গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকালটা একদম চা দিয়ে শুরু হচ্ছে। আজকে আমার ছেলের জন্মদিনের সকালবেলা, তো গরম গরম চা খেয়ে আমরা লেগে পড়েছিলাম কাজে। এই দেখো ভেটকি মাছের ফিলে আনা হয়েছে, কারণ আজকে মেনুতে রয়েছে চিলি ফিশ। আর চিলি ফিশ করার জন্য ভেটকি মাছের ফিলে তো অবশ্যই লাগবে, কিন্তু বাজারে ভেটকি মাছের ফিলে দিয়ে যে কিউবটা কাটা হবে সেটা ও একদম অপছন্দ। ও বলছে কিউব আমি নিজের মনের মতো করে কাস্টমাইজ করে কাটবো, তার জন্য তোমরা শুধু ফিলের ব্যবস্থাটা করে দাও। তাই বাপি আর বাবা গেছিলো বাজারে, ভেটকি মাছের ফিলে ধরে নিয়ে এসছে। তাও আবার একটা নয়, এক জোড়া ফিলে নিয়ে এসছে। সেই ফিলে দিয়ে প্রচুর পরিমাণে ভেটকি মাছের পিস বেরিয়েছে। আর দেখো পিসগুলো ও নিজের মনের মতো করে কেটে নিচ্ছে একদম, মানে যাতে ওর কোনো অসুবিধা না হয় রান্না করতে, এবং ওর পিসগুলো দেখে যাতে কোনো অসুবিধা না হয় যে কোনোটা ছোট কোনোটা বড় এরকম ব্যাপার আর কি। যাই হোক, এগুলো ভালো বুঝবে, আমি এগুলো অত ভালো বুঝি না। দেখো পিসগুলো কিরমভাবে কাটছে, তোমরা এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে। বন্ধুরা জোর কদমে কাজ চলছে এখানে। এটা সিঙ্গেল থাক, এটা সিঙ্গেল থাক, জোর কদমে কাজ চলছে। এগুলো সিঙ্গেল থাক। একটা ফিলে দিয়ে মোটামুটি এই কটা পিস বেরিয়েছে। আবার নতুন ছুরি আনা হয়েছে কাটার জন্য। ওগুলোতে কাটা ঠিক হচ্ছিল না, এখনো এখানে একটা ফিলে পড়ে আছে। দাঁড়াও উনি কাটা হয়েছে। বন্ধুরা একটা ফিলে দিয়ে বেরিয়েছে মোটামুটি 25-26 পিস। এবারে এটা রয়েছে। আজকে মেনু সেরকম কিছুই নেই, জাস্ট রাইস আর চিলি ফিশ, আর কিচ্ছু না, ফিশ ফ্রাই, এই মেনু। কারণ এই বছরটা অতটা আমরা আর কি বেশি আয়োজন রাখছি না। কারণ বলি ভাড়া বাড়িতে আছি তোমরা জানোই, আর এখন এদিকে চারিদিকে যা রাস্তা ঘেটে যা অবস্থা, জল থাকছে না, জলের খুব সমস্যা হচ্ছে। প্রথম কথা জল থাকছে না, দ্বিতীয় কথা যার জন্য যার উপলক্ষে যাকে উদ্দেশ্য করে আর কি করা, সে তখন খেতে পারবে, এখনো ভালো করে খেতে শেখেনি। তাই বেকার অত জিনিস করে আয়োজন করে ও তো খেতে পারবে না। তাই যখন ও খেতে শিখবে তখন থেকেই করবো। তবে আজকে একটা কেকটা আসছে, ওটা দারুণ। হ্যাঁ, কেকটা প্রত্যেক বছরই ভালো করে। হ্যাঁ, কেকটা দারুণ আসছে, কাস্টমাইজ কেক একদম। এবার মাছটা রেডি করব। আমি ফার্স্ট ম্যারিনেশন করব। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমার লাগবে আদা রসুন বাটা, দেবো 2 চামচ আদা রসুন বাটা। একটু দিই, অনেকটা মাছ তো। কিউবগুলো একদম মনের মতো হয়েছে। হ্যাঁ, মনের মতো করে কেটেছি। এই যে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে এরকম, এই দেখো এগুলো হচ্ছে চৌকো চৌকো পিস হয়েছে, আর যেটা চ্যাপটা দিক ছিল ওটা ওরকম করে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো বেশ খানিকটা, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো ভিনেগার। আমি ভিনিগার দিচ্ছি, তোমরা লেবুর রস হলে লেবুর রস দিতে পারো, আমি ভিনিগারটাই দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যে ফার্স্ট ম্যারিনেশনটা হবে সেটাতে কিন্তু নুন দেওয়া হবে না, কারণ যদি ভেটকি মাছ তো খুব নরম মাছ, ফার্স্ট ম্যারিনেশনের সময় যদি নুন দাও তাহলে মাছটা জল ছেড়ে দেবে, তখন মাছটা যখন ভাজবে মাছটা ছিটে হয়ে যাবে। তাই যখন সেকেন্ড ম্যারিনেশন করবো আমি সেটার মধ্যে নুন দেবো, ফার্স্ট ম্যারিনেশনে নুনটা আমি স্কিপ করবো। দিয়ে দিচ্ছি ভিনিগার, এটা মাছের আঁশটে গন্ধটাকে কাটিয়ে দেবে। এবার এটাকে হালকা হাতে ভালো করে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এটা যখন ম্যারিনেট হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য, ততক্ষণে আমি আমার সেকেন্ড ম্যারিনেশনটাকে প্রিপেয়ার করে নেবো। এখানে কেটেকুটি সব রেডি করে রেখেছে। এখানে রাইসের জন্য, হ্যাঁ এটা বোধহয় চিলি ফিশের জন্য। আমি না, এটা রাইসের জন্য, এইটা চিলি ফিশের জন্য। হ্যাঁ, এই যে এটা আচ্ছা, আদা রসুন কিমা
আর এখানে আছে লেমন গ্রাস আর এই দুটো তো স্প্রিং অনিয়ন। আমাদের পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে। ভেটকি মাছের পকোড়া গরম গরম ভালো লাগে, দুটো খেয়েছি। একটু 5 মিনিট পরে এটা কেমন হয়েছে মেন কথা বলো। আমার একটু নুনটা কম লাগলো, আদারওয়াইজ ঠিক আছে। নুনটা কম দিয়েছি কারণ ধরো সসের থেকে নুন ওর মধ্যে থাকবে, ওটা ঢুকবে, নুন বেশি হয়ে যাওয়ার পরে ওরকম। এই নিয়ে এখন চান টান করে চলে এসেছেন, পায়েস করবেন। চান করেছি, জল চলে গেছে। হ্যাঁ, পায়েস করবেন, সেই জন্য। তোমাদের একটা কথা শেয়ার করি, চিলি ফিশ চিলি চিকেনের মতনই সেম, একই রেসিপি একই পদ্ধতি। বহুতবার তোমাদেরকে আমি চিলি চিকেন করে দেখিয়েছি, আর মানে এক্সট্রা করে আর কিছু দেখাচ্ছি না। শুধু একটা জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে লেমন গ্রাস, এই লেমন গ্রাসটা তোমরা চিলি চিকেনে দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। কিন্তু যদি চিলি ফিশে যদি দিতে পারো তাহলে খুব ভালো হয় খেতে, কারণ মাছের যে একটা আঁশটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যেতে সাহায্য করবে। যদি তোমরা এই লেমন গ্রাস না পাও তাহলে কি দেবে, তোমরা লেবু পাতা দিতে পারো, এর জায়গায়, সেটাও কাইন্ড অফ সিমিলার টেস্ট হবে, খুব ভালোই লাগবে খেতে। লেবু একটা হালকা হালকা গন্ধ থাকে, যেরকম লেমন গ্রাসের একটা হালকা লেবু লেবু গন্ধ থাকে। তো চিলি চিকেন আর চিলি ফিশের তফাৎটা শুধু এটাই যে আমি আদা রসুন তো কিমা করেছি, সেটা তোমরা দেখেছো, আদা রসুন কিমা তো দেবই, কিন্তু তার আগে এই লেমন গ্রাস যে আমি কুচি করে রেখেছি এটা আগে দিয়ে তেলে ভেজে নেবো। জাস্ট এইটুকুই চিলি ফিশ আর চিলি চিকেনের মধ্যে ডিফারেন্স। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের চিলি চিকেনের চিলি ফিশ এই হচ্ছে আমাদের চিলি ফিশের রেসিপি। নতুন করে আর কিচ্ছু দেখালাম না, চিলি চিকেনের যা রেসিপি ও তো বলেই দিল তোমাদেরকে। আর এই হচ্ছে আমাদের চিলি ফিশটা। এখন রাইস রেডি হচ্ছে, যাক এই আজকে মেনু, আর পায়েস হবে। এখানে রাইসের জন্য আর কি যা যা সবজি ছিল সব দিয়ে দিয়েছে, মাশরুম টাশরুম। আর তৈরি হচ্ছে রাইস। এই যে রাইস, এখানে ভাতটা নেই, গলে গেছে শুনলাম একটু, নরম হয়েছে, ওগুলো খুলে রেখেছি। আচ্ছা, আর এখানে পায়েস বসেছে। এবার চিলি ফিশ ওদিকে করতে করতে দিকে ভাতটা বসিয়েছিলাম, ধ্যানটা ছিল চিলি ফিশের দিকে। এবার জল নেই, তার মধ্যে বাসন দিকে ধুতে হচ্ছে সঙ্গে সঙ্গে, ওই করতে করতে আমার মাথা পাগল হয়ে যায়। যে ভদ্রলোকের জন্মদিন, দেখো ভদ্রলোক কি করছে এখানে নিচে বসে, ওই সবজি কেটেছে ওর মা, ওই সবজিগুলো মানে সবজির খোসাগুলো নিয়ে দেখো খেলা করছে, দেখেছো? কমে গেছে, হ্যাঁ, কারণ আমি ঘাটাতে পারিনি। না ঠিক আছে, এখন ছেলের জন্য তুলছে, যদিও ছেলে তো এসব খাবে না, ওই একটা মান রক্ষা আর কি। দেখো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে একদম রেডি, আর পায়েসের মধ্যে একটু ছানাও দিয়েছে, ছানা আর চালের পায়েস। আর ছেলের আসল খাবার এখানে তৈরি হয়েছে। এগুলো তো নামকে বাঁচতে খেতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস। দেখো, মানে ভেজ ফ্রাইড রাইস, ভেজিসের পরিমাণ মানে প্রচুর। বাড়িতে করার তো এই সুবিধা। সব রেডি, এবার বাবুকে আশীর্বাদ করতে হবে। রেডি হচ্ছে, মা নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছে। কাল রাতে যেটা ছিল সেটাও নতুন, হ্যাঁ এটাও নতুন, জন্মদিনেরই জামা, এটাও জন্মদিনের নতুন, আরও আছে এখনো। ওর জামা প্রচুর কেনা আছে, হ্যাঁ প্রচুর, মানে ইচ্ছাকৃত না হলেও কেনা হয়ে গেছে। হ্যাঁ, দে দে বাবা, বাবা কত বয়স হলো একটু দেখি দে বাবা। ওই দেখাচ্ছে, দুই দেখানোর চেষ্টা করছে। এই হচ্ছে আমার ছেলের আউটফিট দুপুরের। তো এবার হবে আশীর্বাদ পর্ব। এখানে রয়েছে রাইস, ফিশ ফ্রাই, এটা ছেলের মানে চিলি ফিশের আর কি, দুটো পকোড়া তুলে রেখেছে, চিলি ফিশও দেওয়া হয়েছে এখানে, পায়েস আছে, 5 রকমের মিষ্টি আছে, দই আছে, ধান দুব্বো আশীর্বাদের জন্য, জল আর মোমবাতি। হ্যাঁ বলো। এবারে শুরু হবে আশীর্বাদ। সেট ধনিয়ার কাছে আজ্ঞা চিনলাম, প্রণাম সেটজি। হ্যাঁ ও হা করছে। বাবা টুকি, ও দেখছে এটা কি হচ্ছে।
দাদা আশীর্বাদ করে দিচ্ছে। মা থাকলে একটু ভালো হতো, মা আগেবার মতো উড়ে দিতে পারতো। হ্যাঁ 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 হ্যাঁ, উলু দেওয়ার জন্য নাকি? এ বাবা, হ্যাঁ জল, হ্যাঁ তোমার খাওয়াবে, দাদা খাওয়াবে, জল খাওয়াবে, জল খাওয়াবে। বাবা ভালো ভালো খাবারগুলো আছে, তুই খাবার ছেড়ে জলের দিকে তাকাচ্ছিস। ও গ্লাসে জল দেখছে না? হ্যাঁ 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 দেবো দেবো দেবো, দাদা দাদা দেবে। দাদা দেবে, একটু দাও। মুখে ঠেকানোর জন্য। খাও অল্প অল্প, একদম অল্প অল্প দাও। ওরে বাবা রে। এবারে চুপ করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার এইটা দিতে বলছে। হ্যাঁ এটা দাও, এখান থেকে সবাই অল্প নিয়ে নিয়ে দাও। লাস্টে জল খাবে। হ্যাঁ একটু পিছলাই, একটু অল্প ভাবি, একদম অল্প, নাহলে বমি করে দেবে। একদম ছোঁয়া ছোঁয়া। হ্যাঁ হ্যাঁ খাও খাও খাও। হ্যাঁ দেবে দেবে, দাদা দেবে দেবে। হ্যাঁ ওই যে খাও। রাইসটা মনে হয় ভালো লেগেছে। হুম হুম হুম। তারপর রাইসই খাক, এবার জল খাবে, জল খাবে, জল জল। ও বাবা ওর বোতলটা দাও। তুমি এখান থেকে মুখে দিয়ে না, তারপর ওর বোতল দিয়ে খাওয়াচ্ছি। কিছু আর কিছু না। অল্প ছোঁয়া ছোঁয়া। ঠিক? হুম। বাবা দাদাকে নম করে দাও, দাদাকে নম করে দাও, দাদাকে। হ্যাঁ নম, বলে বাবা রে। প্রত্যেকবার আশীর্বাদ করার সময় টাকা হারিয়ে যায়। হ্যাঁ এর আগেবার হয়েছিল মনে আছে? হ্যাঁ। নাও। নাও, ধরো। ও পয়েন্টটার দিকে নাও। 501 কোটি টাকা মালিক হও ভবিষ্যতে। ওমা, ও হ্যাঁ, সব জানে ওর পয়েন্টটা নিয়ে আমাকে দিয়ে দিল। জানে ওর মায়ের অ্যাকাউন্টে যাবে সব। হ্যাঁ, হ্যাঁ। এবার দাদু, দাদু বসো। খেয়ে তারপর ভাত খেতে হবে। ভাত, হ্যাঁ দেবে 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 দেবে। বাবা আগে নিয়ে নাও, আগে নিয়ে নাও, আগে নিয়ে নাও, আগে নিয়ে নাও। হুম। হ্যাঁ, হ্যাঁ ভাত দেবে 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 দেবে, দাদু দেবে, দাদু দেবে, দাদুই ভাত দেবে। সব দেবে, সব দেবে। রাইসটা ভালো লেগেছে। হুম দাদুরও ভালো লেগেছে। ওটা দেবো? হুম। ভাতটা দিয়ে একটু মুখে পায়েস বা দই একটা কিছু ঠেকিয়ে দিই ব্যাস। ভালো বাবা, বুঝলে? ওটা ভালো। একটু 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 অপরটু অপরটু অপরটু, ওই যে ভাত 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 ওটা চিবাক মুখে আছে মনে হয়, ওই জন্য। হতে পারে। হুম, চিবাচ্ছে ওটা। আচ্ছা ওটা একটু নিয়ে নাও বাবা, একটু নিয়ে নাও, একটু না। হ্যাপি বার্থডে। ওটা আমি চেয়ে খাবে না, ওই ভাতই খাবে ও। ও পায়েস দই ফই ঠিক খাবে না। আজ তোমার জন্মদিন, আজ 2 বছর পূর্ণ হলো। একটু পায়েস খাও। একটু পায়েস খাও বাবা, দাদু খাওয়াচ্ছে, দাদু খাওয়াচ্ছে, দাদু খাওয়াচ্ছে। হাতে করে মুখে দিবে, হাতে থেকে মুখে দিয়ে দাও। বাবা এনে রাইস, বাবা রাইস, রাইস, বাবা রাইস, রাইস, রাইস। হ্যাঁ সবাইকে তাই করতে হবে। হুম হুম হুম। ওর এইদিকে নজর, এটা বেশি করে খাওয়াবে। হ্যাঁ রাইস, দাদু রাইস দাও, রাইস ভালো আছে। দাদু রাইস দাও। দেখ, মাকে দেখাচ্ছে। হ্যাঁ ও নোনতাটা বেশি ভালোবাসে, মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না। সব ওর মায়ের অ্যাকাউন্টে জমা চলে যাচ্ছে। সেটা ওর পিছনেই খরচা হবে। যাই হোক, আমি কিছু বলিনি। দিদি আসো। এবার ঠাম্মি আসো, নম কর, এবার কয়েনগুলো দাদুকে নম করো, দাদুকে নম করো। আশীর্বাদ করতে আসবে, শুধু রাইস খাবে আর কিছু খাওয়াবে না। আগে দিয়ে দেখিয়ে দিচ্ছে রাইসটা। রাইস, হ্যাঁ দেবে 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 বাবা, দেবে দেবে। ঠাম্মা আশীর্বাদ করিনি, ঠাম্মা আশীর্বাদ করছে তোমাকে। তুমি যেরকম সবাইকে আশীর্বাদ করো, ঠাম্মাও তোমাকে আশীর্বাদ করছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠাম্মা আশীর্বাদ করছে। এ তো ভয়ই বসে না। ওই যে বসিয়ে আশীর্বাদ করা হবে, ও বসবে এর জায়গায়। কি সুন্দর বসে থাকে। মা মনে প্রাণে বেশি বেশি করে আশীর্বাদ দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, থামা, থামা। হ্যাঁ দেবে বাবা, দেবে 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 দেবে। হ্যাঁ বলো। জল। জন্মদিনে ও গ্লাসে খাবে, দেখেছো? বোতলে খাবে না।
ও বড় হয়ে গেছে। যে খাবারটা দিবি এবার মিষ্টি সব একটু একটু করে। একটু একটু পাঁচ রকম নিয়ে আনবি আচ্ছা তুমি মিষ্টি দিয়ে দাও, অসুবিধা নেই। একসঙ্গে পাঁচ রকম নিয়ে না একটু করে না, আগুনটা দিকে আগুনটা দিকে। এই বস না বস না তোরা নেবো হ্যাঁ 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 থামা দেবে, হাত দিয়ে দাও। বাবা ভালো, ওরে বাবা এতটা ভালো। কতটা ভালো দাদা না কোন আছে, দেখো বলে কোন আছে, কোন আছে, কোন শুধু দুটো চাল চাল দাও। দাদা কবাচের হলো দেখি দাও কবাচে ওরে বাড়ি। দুই দুই দাদা দুই দুই ব্যাস ব্যাস ব্যাস। চিবি মুখে ঢাকা নাহলে খাবারে পড়বে। ব্যাস হ্যাঁ খেতে খেতে শিখে যাও। ঠিক আছে। পায়েস দিছো এবার চলে যাচ্ছে ওর মায়ের অ্যাকাউন্টে, এই মানে ছেলের অ্যাকাউন্টে। ওখানে এ দেখ খালি আর কি মারছি যা। আচ্ছা ঠামিকে নম করে দাও, ঠামিকে নম করো। হ্যাঁ হাত জোর করেছে, ঠিক আছে। হ্যাঁ থাক আচ্ছা। আগে ধান দুবো। আঙুল করে দইটা আগে 3 দই দে, কপালে দই দিতে আগে। দিচ্ছি না এই আঙুল ওই হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি এই এবার দেবে 3বার দিতে হয়, 3বার দই ঠাকাও আঙুলে, একবারই ঢাকালাম 3বার দিতে হয়, আর 3বারই দুব্বো আর ধান দিতে হয়। ও তো সময় দেবে না বাপি। আর কি ও যে হ্যাঁ পড়েছে, ওখানে পড়েছিল। হ্যাঁ দেবে বাবা দিচ্ছে। হ্যাঁ বাবা দিচ্ছে। পায়েস খাও, পায়েস এই যে দেবো, রাইস দেবো, না বাবা দিচ্ছে মাছ মাছ রাইস মাছ এই তো বাদ দিয়ে দাও। হ্যাঁ। ভালো সুখে থাকো, ভালো থাকো, অনেক বড় জীবন উন্নতি করো। এটা তুমি রাখো, হ্যাঁ এনো, হ্যাঁ ওটা নিয়ে নাও, জল পিবে। দাও রেখে দিয়ে তোমাকে আমি পরে দেবো। হ্যাঁ ওঠো এবার আমি বসি। এই বাবা তুমি কি খাবে, কোনটা খাবে তুমি? তুমি এটা খাবে রাইস? আচ্ছা, আগে আশীর্বাদ আচ্ছা করো। দাও দেখছি। আগে আশীর্বাদ, ধান দেবো। আগে বলো দই। আচ্ছা দাও। হ্যাঁ দেবো ইয়া দিছু। হ্যাঁ দেখছি। আগে কয়েক ঘন্টা এই সময় কয়েক ঘন্টা ভাত মিষ্টি দিয়েছো? না মিষ্টি দাও আগে। মাঝে যখন মিষ্টি একটু একটু দিন, আমি তাই করেছি। ছোঁয়া শোনো, আমি চিলি চিকেন খাওয়াইনি, পায়েস খাও। হ্যাঁ একটু আগে পায়েসের চামচটা নাও। দই খাওয়া। দই তো আমি খাওয়াইনি, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ দই হোক পায়েস হোক একটা খাইছিস তো? হ্যাঁ আমি একটা দানা খাই, একটু ফিশ ফ্রাই খাই দাও। যাচ্ছি বাবা। ভালো বলো, আমি ছোট দাও, একটু ছোট দাও। হাততালি দাও। ভালো বাবা। মাকে নম করে দাও। নম করে দাও। জল পাচ্ছে ছেড়ে চা। মানুষ ঠিক টানতে শিখে দিই না টানতে শেখেনি, পাইপ দিয়ে খেতে পারে। জল ফেললে আচ্ছা, না।
এটা নাও। ধরো। হ্যাঁ। একটু হাতে মাথায় হাত দিলাম। আচ্ছা দাও। আগুনটা নিভিয়ে দাও। ঠিক আছে। আগুনটা নিভিয়ে দাও। আগুন দিয়েছো তো? হ্যাঁ আমি দইয়ের ফোঁটা দিয়ে আগুন দিয়েছি। হয়ে গেছে। হাততালি! হাততালি! হাততালি, হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে! এবার তো ঠিক আছে। কি? রাইস? রাইস খাবে? খেয়ে নিচ্ছি। এখানে ফিশ ফ্রাই আছে, এখানে যা আছে যাবতীয় সব আমি খেয়ে নিচ্ছি। এটা এখন ছেলে তো এগুলো খেতে পারবে না এখন। ছেলে আলাদা, এই যে এখানে রাইস খাচ্ছে, ওর মা খাওয়াচ্ছে। একটু কাসুন্দি দিয়ে দিচ্ছে, নাহলে ঠিক জমছে না। আর এইটা খেতে না পুরো ব্যাটার ফ্রাইয়ের মতো লাগছে, একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু পুরো ব্যাটার ফ্রাইয়ের মতো লাগছে। ভেতরে মাছের পরিমাণটা দেখেছো, খুব ফ্রেশ একদম মাছটা। মিষ্টি দইটা কি হবে? কস্তুরি ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ। চিলি ফিশটাও কিন্তু দারুণ হয়েছে দেখো বন্ধুরা। এই যে মাছের কোটিংটা দেখো প্রচুর, আর এই যে গ্রেভিটা একটু কম হয়েছে কারণ মাছ তো নরম আলতোভাবে নাড়াতে হচ্ছে। আমি বেশি নাড়াতে পারি না। হ্যাঁ 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 ঝোলটা পুরো টেনে নিয়েছে। হ্যাঁ। আর মানে পরে যে দেবো আর কি রকম জল লাগবে নাড়তে পারছি না, ভেঙে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বেল পেপার রয়েছে। যাক, ওভারঅল খুব ভালো। ছেলের জন্মদিনে দুপুরটা দারুণ কাটলো। খেয়ে নি। এখানে সবাই খেতে বসেছে। বাবা তো নেয়নি খাবার, বাবার জ্বর এসছে, অল্প নিয়েছে। মাও অল্প নিয়েছে, মাও সেরকম কিছু নেয়নি খাবার। আর মার তো থালা থেকে খাবার নড়ছেই না। ভাবি কেমন আছে ভাবি? সত্য কথা বলবে, ঠিক আছে? মেনু কম, সামনে বছর দেখা যাবে যদি মেনুটা একটু কম সামনের হয়। বছর ভাই মনের মতো করে সুন্দর করে হ্যাঁ। 5 রকম ভাজা, ডাল, মাছ, বাঙালি। বাঙালি খাবার করবো। কি বলো বাবা? গত বছর বাঙালি হয়েছিল। হ্যাঁ গত বছর বাঙালি হয়েছে, হুম আবার পরের বছর হবে। হ্যাঁ। তবে ভাই এই পায়েসটা দুর্দান্ত হয়েছে। চাল আর ছানার মিশ্রণ, এই পায়েসটা, তার মধ্যে গুড় দেওয়া, অসাধারণ। এখন মোটা খেতে বসবে। এখানে বাবা চিলি ফিশ রয়ে গেছে, মার ওখান থেকে রাইস বেঁচে গেছে। আর মিষ্টিতে কেউ হাতই দিল না। এখানে মিষ্টি আছে, মিষ্টিতে কেউ হাতই দিল না। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমাদের দুপুরের যে খাবারগুলো সেগুলো সব ভাগ করে রাখা হচ্ছে। এখানে ভাবি চিলি ফিশটা ভাগ করে রাখছে। অনেক খাবার রয়েছে, যে রাতে হয়ে যাবে। রাইস, এখানেও রাইস সব রয়েছে। চিজ কেকটা কি হয়েছে আর ভাই? এই যে চিজ কেকটা দারুণ হয়েছে, এটা লেয়ারিংটা দারুণ হয়েছিল, ব্যাপক হয়েছে। ব্যাপক হয়েছে। আর এখানে ফিশ ফ্রাই বেঁচে গেছে একটা। আর এখানে ইনি আজকে ঘুমাননি, ইনি চিজ কেক খাচ্ছেন এখন চেটে চেটে। হ্যাঁ তুমি ঘুমিয়েছো, আর আমি আর ঘুমাতে পারলাম না তোমার জন্য সারা দিন। না ঘুমাওনি তো। আর আমাদের ছেলের স্পেশাল যে কেকটা চলে এসছে, ওই যে যখন বার করবো তখন দেখো। আর এখানে পায়েস বেঁচে গেছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা এবার কেক কাটিং হবে। এদিকে বাবা রেডি। বাবা বাবা দেখ, বাবা দেখ, বাবা দেখ, ওই দিয়ে দেখা, দিয়ে দেখা, একটু দেখিয়ে দাও তো, ঢিসকাও করে দাও তো। উড়ি বাবা, উড়ি বাবা। আপনি একটু সাজুগুজু করবেন না? হ্যাঁ, এই হচ্ছে ওর জন্য অর্ডার দেওয়া যে কেকটা। আর এই কেকটা নেওয়া হয়েছে কেক অ্যান্ড ক্রিম, তাই তো? অনুশ্রীর থেকে, আমাদের পরিচিত। দেখো বন্ধুরা, এই হচ্ছে কেকটা একটু ডেকোরেশন বাকি আছে, একটু ডেকোরেশন বাকি আছে। টপারগুলো লাগাবো আর কি। হ্যাঁ, আমার ছেলে যেহেতু বিড়াল আর পশু পাখি ভালোবাসে, তাই আর কি স্পেশালি ওর জন্য। আচ্ছা, কেকটা দেখো কমপ্লিট হয়ে গেছে। কেকটা কেমন লাগছে তোমরা সবাই জানাও অতি অবশ্যই। আদিদেব 2 বছর। বাবা ম্যাও কই, ম্যাও কই? হ্যাঁ, হ্যাঁ ম্যাও। আর ম্যাও কই? এটা কি? এই যে বড় ম্যাও, এই যে বড় ম্যাও। হ্যাঁ ওই যে এটা হচ্ছে জিরাফ। এলিফ্যান্ট কই? এলিফ্যান্ট। হ্যাঁ। ডগ কই? ডগ। ডগ কোথায়? হ্যাঁ। ক্যাট কোনটা? ক্যাট। হ্যাঁ
হ্যাঁ এটাও ক্যাট। ওটা জিরাফ। হ্যাঁ এটাও ক্যাট। হ্যাঁ ওটা এলিফ্যান্ট। হ্যাঁ ওটা গাছ, ট্রি। হ্যাঁ বেবি কোনটা? বেবি বেবি কোনটা? ছোট্ট বেবি না, এই যে ছোট্ট বেবি। হ্যাঁ ছোট্ট বেবি। হ্যাঁ 2 3 স্টার্ট। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শানু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা মুখে দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও। ও আসলে মিষ্টি জিনিস একদম খেতে চায় না, মেন কথা বন্ধুরা। যা ও বন্ধুরা মিষ্টি জিনিস খেতে চায় না, মেন কথা। আর দরকার নেই, আর দরকার নেই। খাবে? হ্যাঁ এবার খাবে। সাতটা হ্যাঁ তখন হ্যাঁ 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 হ্যাঁ। বাবা ভালো, বাবা ভালো ভালো। সবাই একটু একটু করে খাইয়ে দাও। একটু খাই দাও। তুমি খাইয়ে দাও। তখন আসলে বুঝতে পারেনি কি জিনিস। ব্যাস আর দিও না, অল্প অল্পই থাক, নাহলে বমি করে দিতে পারে। আমি খাইয়েছি, হ্যাঁ খাইয়েছি। বন্ধুরা এখানে আমরা ক্যান্ডেল দিইনি, কারণ একটা কারণ আছে। ক্যান্ডেলটা হচ্ছে ও যেহেতু এখন বুঝবে না, ও তার ফু দিয়ে নেভাতে পারবে না, হাত মার দিয়ে দেবে। হাত মাত দিয়ে দেবে, সেই জন্য। তুই কি করছিস? আচ্ছা এবার কাটো, ও ম্যাম নেবে বোধ হয়। কাটো। কেকটা খেতে ভালো করেছে, সুইটার সুইটার তাই না? স্বল্প মিষ্টি দিয়েছে একদম। হ্যাঁ আমি বলেছিলাম বেশি মিষ্টি দিতে এগুলো না। মুছে দিলে না সারা গা হয়ে যাবে। এই 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 একটা ইয়ে কোথায়? আমরা মানে অল্প অল্প করে কেকটা সবাই মিলে ভাগ করে খাই। জানো ও আবার বলেছে রিভিউ দিতে। হ্যাঁ ফ্রেশ এরকম। দারুণ বলছি। হ্যাঁ দারুণ করেছে না? ভালো হয়েছে মা। ঠিক আছে না একটা হালকা মিষ্টি। হালকা মিষ্টি। কি হলো, খোলা যাচ্ছে না? ওটা খুলতে হবে না। বাবা খাবি? এ বাবা খাবি? খাবি? খাবে না। কেমন কেকটা? আপনি তো এক্সপার্ট। যেটা না এক্সপার্টের জন্য না, যেটা খেতে ভালো লাগবে, যেটা খারাপ লাগবে সেটা তো বলবে না। কিন্তু কেকটা সত্যি খুবই খুবই ভালো খেতে। মানে আমি যেরকম চেয়েছিলাম, যেরকম দিদিকে বলেছিলাম বেশি মিষ্টি না হালকা মিষ্টি, ঠিক সেরকমই করেছে। দোকানের কেকগুলো কি হয়, খুব বেশি মিষ্টি থাকে, আর অতটা মিষ্টি করতে গেলে আমাদের শরীরের পক্ষে খাওয়াও ভালো না। মারও সুগার, মা খেতে পারে না। আর হালকা মিষ্টি হলে মা যাও একটু খেতে পারে, কারণ মাও মিষ্টি খেতে এমনি ভালোবাসে, কিন্তু সুগারের জন্য খেতে পারে না। এটা কি আর হচ্ছে? কেকটা 5খানা লেয়ার আছে। হ্যাঁ 5টা লেয়ার, 5 লেয়ারে মানে 5টা আর কি ভিতরে আর কি ক্রিম, একটা মানে কেক ক্রিম, তারপরে কেক আবার ক্রিম, এরকম করে 5টা লেয়ার আছে। বেশ চওড়া কেক, সাফিসিয়েন্ট ফর 7 to 10 পিপল আরামসে হয়ে যাবে। খুব ভালো ছিল খেতে, সত্যিই খেতে খুব ভালো। তোমরা যারা যারা মনে করো কাস্টমাইজ কেক এখান থেকে অর্ডার দিয়ে খাবে, খেতে পারো কেউ অবশ্যই। আর আমরা কার থেকে কেক নিয়েছি তার ডিটেলস আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে। একদম একদম। তো বন্ধুরা একদম
একদম ভিডিও শেষে চলে এসেছি। রাত্রেবেলা সবার আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু গল্প করি আর তোমাদেরকে দেখাই যে ছেলে এবার জন্মদিন উপলক্ষে কি কি গিফট পেলো। ঠিক আছে, তো শুরু করছি ওর দুপুরবেলার যে জামাটা পরে খেতে বসেছিল সেইটা থেকে শুরু করছি। ঠিক আছে, তো তোমরা দেখেইছো এটা আশীর্বাদের সময় ওকে পরানো হয়েছিল এই জামাটা। এই যে এটা দুপুরবেলা তোমরা দেখেইছো, ও এটা পরে খেতে বসেছিল আর জামাটা পুরো জল ফেলে ভিজিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে বাপি ওকে দিয়েছে এই জামাটা আশীর্বাদের জন্য। এই জামাটা বাপি ওকে দিয়েছে। আর কালকে রাত্রে যখন ওই চিজ কেকটা কাটছিলাম 12টার সময়, তখন যে টি শার্টটা পরেছিল এই সোয়েট শার্টটা, এটা আমি ওকে দিয়েছি। এটা হচ্ছে সোয়েট শার্টটা যেটা কালকে রাতে পরেছিল কেক কাটার সময়, এই সোয়েট শার্টটা। এবার আসি হচ্ছে যেটা কেক কাটার সময় যেটা পরেছিল সেটা মা ওকে দিয়েছে। আমি আর ভিতরটা খুলছি না। হ্যাঁ, এটা 3 পিস সেট, ভিতরে একটা টি শার্ট আছে ফুল হাতা, আর এটা ডেনিমের জ্যাকেট, আর এই প্যান্টটা। সবই ওর বড় বড় হয়েছে, ইচ্ছা করে বড় বড় কেনা যেতে অনেকদিন পড়তে পারে, সাইজ মতো কিনলে তো তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তো এটা যেটা পরে কেক কেটেছিল সেই জামাটা। এবার আসছি ওর বাবা ওকে যেটা দিয়েছে, এটা আসলে যখন বাড়িতে গেছিলাম তখন এটা পরানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি জন্মদিন উপলক্ষেই দেওয়া, তাই ওই বাড়ি থেকে আসার পর একটু ধুয়ে রেখেছি, তাই জামাটা একটু আর প্যান্টটা একটু কুচকে লাগছে, মানে গেছে আর কি, ধুয়ে রাখা যেহেতু সব ইস্ত্রি করে গুছিয়ে রাখতে হবে আমার। তো ওর বাবা ওকে এটা দিয়েছে যেটা বাড়িতে পড়ানো হয়েছিল, এটা পরে ও নবদ্বীপে ঘুরতে গেছিল এটা। আর সর্বশেষ না আরও আছে এই শার্ট, এই হাফ হাতা শার্ট, এই প্যান্ট আর এই হাফ হাতা শার্ট, এটা বাপি ওকে দিয়েছে। তো ওর মোট এবার জন্মদিন একদম জমে ক্ষীর হয়ে গেছে, জমে ফেটে চৌচির হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে। আর এখানে আশীর্বাদের সময় কেউ কিছু ক্যাশ পেয়েছিল, যেটা মানে ও তো এখন কিছু বোঝে না, যখন যদি বড় হবে তখন আর কি ওকেই দিয়ে দেবো, যেহেতু এখন ছোট কিছু বোঝে না, তাই আমার কাছে রাখা আছে। কিন্তু এই টাকাগুলো দিয়ে আমি ওরই জিনিসপত্রই কিনবো, কারণ যেহেতু এটা ওরই প্রাপ্য, ওরই ধরো ক্রিম, শ্যাম্পু, তেল যা লাগে আর কি, সেগুলোই ওর জন্য আর কি কিনবো। এইসব জামা কাপড় আর কিছু কিনবো না, কারণ জামা কাপড় দেখতেই পাচ্ছ বহু জামা কাপড় হয়ে গেছে, জামা কাপড় আর কিছু কিনবো না। যেরকম এসেন্সিয়াল যেগুলো যখন যেরকম লাগবে সেভাবে খরচা করবো আমি, এটা ওর জন্যই থাকলো। তো বন্ধুরা, আশা করছি জন্মদিনের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই বছর জন্মদিনটা মানে আগের বছর তো ওখানে ছিলাম, তোমরা দেখেছো, সেই ভিডিওটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারো। ওপরে আই বাটনে আমরা ভিডিওটা দিয়ে রাখবো, ওই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। আগের বছর সবাই মিলে একসাথে জন্মদিনটা বেশ ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে গুজিয়ে করেছিলাম, কিন্তু এই বছর বুঝতেই পারছো ভাড়া বাড়িতে আছি, তাই সেইভাবে কিছুই করা হয়নি সত্যি কথা বলতে। আর সামান্য একদম সিম্পল মেনু করেছি, চিলি ফিশ আর রাইস করেছি, পায়েস করেছি ব্যাস, আর ফিশ ফ্রাই তো কিনে নিয়ে আসা হয়েছে দোকান থেকে। সেভাবে কিছু করতে পারিনি, কারণ এখানে জলের প্রচণ্ড সমস্যা, বুঝতেই পারছো। এখানে সব আমাদের কলকাতা যারা আছো তারা তো জানি চারিদিকে রাস্তায় জল কেটে, মানে পাইপলাইন কেটে রাস্তা কেটে কি অবস্থা, জল ঠিক করে আসছে না, জল নিয়ে খুবই অসুবিধা হচ্ছে। ওই জন্য এবছর কিছু সেভাবে করতে পারিনি। তো আশা করা যায় যে পরের বছর যখন নিজের বাড়ি হয়ে যাবে তখন অবশ্যই আশা করা যায় পরের বছর ভালোভাবে জন্মদিনটা আমরা পালন করতে পারবো। ইচ্ছা আছে সুন্দর করে যেভাবে 5 রকম ভাজা, ডাল, সবজি সবকিছু, মাছ মাংস সবকিছু করে ইচ্ছা আছে দেওয়ার, সেভাবে করার চেষ্টা করবো। দেখা যাক কতদূর কি করা যায়, এখন তো কিছু বলতে পারছি না, কারণ ভবিষ্যৎ কেউ দেখতে পায় না। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটার পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে সবসময় বাজিয়ে রেখো, যাতে যখনই আমার নেক্সট টাইম যখনই ভিডিও দেবো তখনই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সবাইকে এইটুকুই রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে ও ভালোভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। মানে আমার শুধু না, আমাদের বাড়ির সবার ওকে নিয়ে একটা খুব এক্সপেকটেশন আছে সত্যি কথা বলতে, কিন্তু কখনই ওকে সেভাবে আমরা চাপ দেবো না। ও যেটা ভালো লাগবে ও সেটাই করবে, কিন্তু জানোই সব মা বাবাদেরই থাকে একটা এক্সপেকটেশন নিজের সন্তানের প্রতি, সবারই সেটা থাকে, আমাদেরও সেটা আছে। এবার দেখা যাক ভগবান কপালে যা লেখা আছে যা আর কি হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সঙ্গে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বাড়ির সবারও খেয়াল রেখো, আর খুব ভালো থেকো। টাটা।